হকার উচ্ছেদে যোগের রাজ্যের মতো এ রাজ্যেও বুলডোজার চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে জেলায় জেলায় হকার উচ্ছেদে নেমেছে প্রশাসন। যেখানে রাস্তা দখল করে বেআইনি ভাবে দোকান বসানো হয়েছে, প্রশাসন তা ভেঙে সরিয়ে দিচ্ছে। এই অবস্থায় একেবারে অন্য ছবি ধরা পড়েছে। বুলডোজার চলছে, তবে অতি সন্তর্পণে। অভিযোগ, তৃণমূলের শ্রমিক সংগঠনের যে কার্যালয়, তাতে বুলডোজারের ছোঁয়া পর্যন্ত লাগেনি। এই অভিযোগকে সামনে রেখে প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, এলাকায় হারের ফলে রাগের প্রতিশোধ তুলছে তৃণমূল। তাই সাধারণ মানুষের দোকান ভাঙা হলেও দলের কার্যালয়ে হাত পড়ছে না, জানিয়ে শোরগোল পড়ে গিয়েছে। আর শাসক দলে পার্টি অফিস বলেই কি ভাঙা হচ্ছে না, সেই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে। যে এখানে পার্টি অফিসটা কি করে রয়ে গেল? সব যখন উচ্ছেদ হলো, পার্টি অফিসে তো জায়গা দখল করে রয়েছে। সব হবে, কবে হবে যে প্রশ্ন করছে? যে এখানে পার্টি অফিসটা কি করে রয়ে গেল? সব যখন উচ্ছেদ হলো, পার্টি অফিসে তো জায়গা দখল করে রয়েছে। সব হবে, কবে হবে যে প্রশ্ন করছে? বর্ধমান প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে বর্ধমান শহরের হাসপাতাল রোড, মিঠাপুকুর রোড প্রভৃতি জায়গায় বৃহস্পতিবার দুপুরে সরকারের রাস্তার উপর বেআইনি নির্মাণ ও ব্যবসাদারদের ঝুপড়ি উচ্ছেদ অভিযান চালালো পৌরসভা। একই সারিতে বর্ধমানের হাসপাতাল রোডের হাসপাতালের বিপরীত দিকে রয়েছে একটি তৃণমূলের বিএমসি হসপিটাল, গেট বর্ধমান প্রাইভেট অ্যাম্বুলেন্স ড্রাইভার হেল্পার ইউনিয়ন এবং হকার্স ইউনিয়নের অফিস। সরকারি জায়গার জবরদখল করে তৈরি এই ইউনিয়ন রাজ্য সরকারের রেজিস্ট্রেশন প্রাপ্ত। বড় বড় করে অফিসের গায়ে লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, যেখানে লেখা রয়েছে 3/1/2012। মানে 3রা জানুয়ারি 2012-তে এই রেজিস্ট্রেশন পেয়েছে এই ইউনিয়ন। যেখানে গরিব খেটে খাওয়া যারা মানুষ রয়েছেন, তাদের শেষ সম্বলটুকুর উপর বুলডোজার চললো। মমতার প্রশাসন সেখানে একই অপরাধে তৃণমূলের এই ইউনিয়ন অফিস কিভাবে বাদ গেল, তা নিয়ে একটা বড় প্রশ্ন হচ্ছে। কারণ সরকারি জায়গা দখল করে রয়েছে যে পার্টি অফিস, তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আর তার দুপাশে সারি সারি অবৈধভাবে চালানো ব্যবসাদারদের ঝুপড়ি ভাঙা হলেও কোন রকম ভাবে হাত পড়লো না তৃণমূলের এই ইউনিয়ন অফিসে। এই দ্বিচারিতা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। লক্ষ্মী দে, এক ব্যবসায়ী, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। সব ছিল, পার্টি অফিসটা ভাঙা হলো না, পার্টি অফিসটা রয়ে গেল, আপনাদের গুলো ভেঙে দিল। তো আমরা ফুটপাতে গাই বলে আমাদেরকে ভেঙে দিয়ে চলে গেল, আবার কি করবে? পার্টি অফিসটা ওটা ফুটপাতে রয়েছে, ওরাই জানে, প্রশাসনই জানে। পার্টি অফিসটা ফুটপাতে আছে তো? হ্যাঁ। এটা কিসের অফিস? ওটা তৃণমূলের অফিস বলি কি ভাঙা হলো না? আপনারা কি করবেন তাহলে? কি আর করবো, আমার পায়ের সাথে সমস্যা আছে, আমি আমার কিসের দোকান ছিল আপনার? আমার সব রকমের ছিল, বাচ্চাদের বেবি কম্বল থেকে গামলা থেকে সবকিছু নিয়ে। পার্টি অফিসটা কেন ভাঙলো? এটা ফুটপাতে তো। আর এক ব্যবসায়ী কি বলছেন শোনাবো আপনাদের। ওনারা একটা নোটিশ দিয়েছিলেন যে আজকে ডেটেই ভাঙবেন, তো আমরা যারা যতটা পেরেছি সবাই খুলে নিয়েছি। তারপর বাকিটা দেখলেন যে বুলডোজার এসে আপনারা এখন কি চাইছেন, কি করবেন এরপরে? দেখুন, আমাদের তো দেখুন একটা দোকান ভেঙে গেলে বা আমরা অনেকদিন ধরে প্রায় 14-15 বছর এখানে ব্যবসা করছি। এবার একটা মানুষ যদি কোনো একটা জায়গায় 14-15 বছর ব্যবসা করে, তারপর তাকে যদি মনে কাজ করতে অন্য জায়গায় কাজ করতে যেতে হয়, বা তার তো কোমর ভেঙেই যায়, এবং আমরা একটা আর্থিক সংকটে ভুগছি। কোনো পুনর্বাসনের কিছু কথা বলা হয়েছে? আমরা বলা হয়েছে পুনর্বাসনের। এবার যদি আমাদের তো মমতা ব্যানার্জি আমাদের মমতাময়ী মা, তিনি আশা করি আমাদের জন্য কিছু না কিছু ভেবে রেখেছেন, এবং যেটা হবে সেটা ভালোর জন্যই করবেন। আমাদের পুরসভার তরফে কি বলা হয়েছে সেটা তো আমরা জানি না। আমরা তো সাধারণ বসেছিলেন তখন কাউকে বলেছিলেন যে এখানে বসছেন? দেখুন, আমরা এখানে যারা বসেছিলাম তারা প্রত্যেকে আমাদের পাড়ার ছেলে। আমাদের প্রত্যেকটা যেখানে যে 18টা দোকান আছে, প্রত্যেকে আমরা এই পাড়ার ছেলে আছি। তৃণমূলের কার্যালয়ে হাত দেওয়া হলো না, কিন্তু খেটে খাওয়া মানুষদের
যে কাজ কারবারি সেখানে হাত দেওয়া হলো, তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। এই নিয়ে যখন প্রশাসনের এক কর্তাকে প্রশ্ন করা হলো, তিনি বলছেন যে সব ভাঙা হবে, 2-1 দিনের মধ্যে হবে। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। এখানে পার্টি অফিসটা কি করে রয়ে গেল? সব যখন উচ্ছেদ হলো, পার্টি অফিসে তো জায়গা দখল করে রয়েছে। সব হবে, কবে হবে যে প্রশ্ন করছে? যে এখানে পার্টি অফিসটা কি করে রয়ে গেল? সব যখন উচ্ছেদ হলো, পার্টি অফিসে তো জায়গা দখল করে রয়েছে। সব হবে, কবে হবে যে প্রশ্ন করছে? এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজাতা, দেখাবো আপনাদের। বর্ধমান পৌরসভা জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ধমানের হকার উচ্ছেদ অভিযান এবং ফুটপাত দখল মুক্তকরণ আর সরকারি জায়গায় যেসব অবৈধভাবে নির্মাণ রয়েছে সেগুলোকে উচ্ছেদ করা, সেগুলোকে ভাঙার কাজ চলছে। সেই মতোই বর্ধমানের হাসপাতাল রোড, বর্ধমানের শ্যামলাল রোড এবং মিঠাপুকুর এলাকায় এইসব উচ্ছেদ অভিযান পৌরসভার তরফ থেকে চালানো হয়। রীতিমতো বুলডোজার দিয়ে যেসব অবৈধ নির্মাণ ছিল সেগুলোকে ভেঙে দেওয়া হয়। অর্থাৎ রাস্তা দখল করে, সরকারি রাস্তা দখল করে যারা ব্যবসা করছিলেন তাদের সেই সব ঝুপড়ি এবং যেসব নির্মাণ ছিল পাকা নির্মাণ সেগুলোকে কিন্তু ভেঙে দেওয়া হয়। কিন্তু ওই একই লেভেলে বর্ধমানের এমার্জেন্সি গেটের কাছে দুটি ইউনিয়ন অফিস তৃণমূল কংগ্রেসের এবং একটি হচ্ছে বর্ধমান হাসপাতালের উল্টো দিকে শ্যামশায়ারের পাড়ে একটি এইরকমই তৃণমূল কংগ্রেসের অ্যাম্বুলেন্স ড্রাইভারদের এবং হকারদের ইউনিয়ন অফিস। এগুলোকে কিন্তু কোনো রকম বুলডোজারের আঘাত পর্যন্ত দেওয়া হলো না। অথচ এই পার্টি অফিসগুলোর একদম গা লাগোয়া যেসব ঝুপড়ি ছিল, মানে অস্থায়ী যেসব নির্মাণ ছিল, সেইগুলোকে কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। গরিবরা এখানে ব্যবসা করছিলেন, খেটে খাওয়া মানুষরা দিন আনা তাদের কিন্তু শেষ সম্বলটুকু ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। কিন্তু এই যে পার্টি অফিসগুলো যেগুলোকে একই লেভেলে থাকা সত্ত্বেও, অর্থাৎ সরকারি জায়গা দখল করে থাকা সত্ত্বেও কিন্তু বুলডোজারের আঁচড় পর্যন্ত পড়লো না, এইটাই কিন্তু প্রশ্ন চিহ্ন তুলছে। তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগানো, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বলেই কি এইগুলোতে কোনো রকম বুলডোজারের আঁচড় পড়লো না? তারা অবৈধভাবে ওই জায়গায় থাকা সত্ত্বেও তাদেরকে বৈধতা দিল কি করে বর্ধমান পৌরসভা, জেলা প্রশাসন, প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকারদেরকে কিন্তু পুনর্বাসনের কথা বলেছেন, হকার উচ্ছেদ নয় পুনর্বাসনের কথা বলেছেন, রাস্তা যাতে পরিষ্কার থাকে সেই দিকে নজর দেওয়ার কথা বলেছেন। আর এই বার্তা দেওয়ার পর থেকেই কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি অভিযান করতে, এবং সেখানেই যে ছবিটা ধরা পড়ছে বিভিন্ন জায়গায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। হকার উচ্ছেদের যোগে রাজ্যের মতো এ রাজ্যেও বুলডোজার চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই জেলায় জেলায় হকার উচ্ছেদে নেমেছে প্রশাসন। যে এখানে পার্টি অফিসটা কি করে রয়ে গেল? সব যখন উচ্ছেদ হলো, পার্টি অফিসে তো জায়গা দখল করে রয়েছে। সব হবে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।